আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এইচএসসি 25 এর সামনে এইচএসসি পরীক্ষা। সো আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে তুমি 30 দিন পড়াশোনা করে এইচএসসি তে একটা কামব্যাক দিতে পারবা। আর আরো একটু যদি বলতে চাই তাহলে তুমি যদি আমাদের ভিডিও বা গাইডলাইনটা একটু ভালো করে ফলো করো কিংবা তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করো তাহলে কামব্যাকের পাশাপাশি তুমি একটা গোল্ডেন এ প্লাসও নিয়ে আসতে পারবা। ঠিক আছে? সো আজকের ভিডিওতে আমরা আসলে এই তিনটে উপায় নিয়ে আলোচনা করব। আমার নিজের মতে যে তিনটা আলোচনা করলে বলা যায় যে বা তিনটা ফলো যদি করতে পারো তাহলে মোটামুটি বলা যায় যে একটা ভালো একটা কামব্যাক দিতে পারবা, ভালো একটা রিভিশন দিতে পারবা। সো এই তিনটার পাশাপাশি 30 দিনে তুমি কোন ফেজে কিভাবে পড়াশোনা করবা, কিভাবে রিভিশন দিবা সেগুলো আমি রুটিন ওয়াইজ তোমাকে আলোচনা করে দিব আর কি। ঠিক আছে? সো এখন এই ভিডিওটা আমি বলতে পারি যে আমাদের এই সব ক্যাটাগরি স্টুডেন্টদের জন্যই, যে একদম সব পুরো সিলেবাস তার ডান, সে এখন জাস্ট রিভিশন দিবে, তার জন্য এটা উপকারী হবে। যার আসলে ধরো 50%-এরও বেশি সিলেবাস বাকি, যে হয়তো বা এখন পাশের জন্য চিন্তা করতেছে তার জন্য উপকারী হবে। যে হয়তো বা মিডিয়াম লেভেলের স্টুডেন্ট কিংবা মোটামুটি পড়ছে মোটামুটি পড়ে নাই তার জন্য এটা উপকারী হবে। এটার পাশাপাশি আমি বলতে পারি যে দেখো তুমি যদি এই ভিডিওটা ধরো হচ্ছে 30 দিনের, এখন থেকে যদি আমরা চিন্তা করি তাহলে 30 দিনের বেশি সময় আছে, ঠিক না? 40-50 দিনের মতো সময় আছে। তাহলে এই টাইমেও তোমার জন্য এটা উপকারী হতে পারে। তুমি 30 দিনে জিনিসটা একদম মোটামুটি আসলে একটা কমপ্যাক্ট অবস্থায় নিয়ে আসলা কিংবা হচ্ছে একটু পড়াশোনার মধ্যে নিয়ে আসলা, বাকি সময়টা তুমি রিল্যাক্সে পড়তে পারবা বা বাকি সময়টা নিজের মতো করে গোছায় পড়তে পারবা। এটা তোমার জন্য উপকারী হতে পারে। তুমি যদি দেখো যেমন লাস্ট 30 দিনে যদি দেখো তাহলে ওই লাস্ট 30 দিনেও তুমি এই রুটিনটা ফলো করলে তোমার উপকার হতে পারে। এর পাশাপাশি তুমি যদি দেখো যে লাস্ট 20 দিনে দেখো, তাহলে আমাদের এখানে আমরা ভাগ করছি হচ্ছে 10 দিন 10 দিন 10 দিন। সো লাস্ট যদি তুমি 20 দিনে দেখো তাহলে হচ্ছে 3 ভাগ করে নাও, তাহলে তো হচ্ছে, ঠিক না? ওকে। সো আমি এখানে যেটা তিনটা জিনিস নিয়ে আলোচনা করবো, তিনটা ওয়ে নিয়ে আলোচনা করবো, তিনটা ওয়ের সাথে সাথে আমি মিলাই দেখানোর চেষ্টা করবো যে তোমার রুটিনটা কেমন হওয়া উচিত 30 দিনে। ঠিক আছে? ওকে। সো আর কথা না বলে হচ্ছে আমরা জিনিসটা শুরু করে দেই। তো সবার আগে আমি যেটা বলবো তোমাকে সেটা হচ্ছে একটু বাসায় বসে একটু চিন্তা করো, সেটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস এবং হচ্ছে আমাদের মাইন্ডসেট। ঠিক আছে? অ্যানালাইসিস আর মাইন্ডসেটের ব্যাপারটা হচ্ছে সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস করা হচ্ছে এই যে আমি বললাম না সবার ফার্স্টে যে তিনটা ক্যাটাগরি স্টুডেন্টের কথা, তিনটা ক্যাটাগরি স্টুডেন্ট আসলে তুমি কোন ক্যাটাগরিতে পড়ো সেটা তুমি একটু বাসা বসে চিন্তা করো, তুমি একটু নিজে নিজে অ্যানালাইসিস করো যে একটা চ্যাপ্টার থেকে কোন কোন টপিক আসতে পারে আর ওই টপিকগুলো তুমি পারো কিনা। এখন টপিক বাদ দিলাম, তুমি এমনও তো আছে যে অনেকগুলো চ্যাপ্টার পড়ো নাই, ঠিক না? তুমি তো আসলে এত ভালো স্টুডেন্ট না। সো এখন যে চ্যাপ্টার থেকে যে টপিকগুলো আছে ওইগুলো তুমি পারো কিনা, কিংবা এতগুলো চ্যাপ্টারের মাঝখানে তুমি সবগুলো চ্যাপ্টার পারো কিনা এটা দেখার চেষ্টা করো। যে চ্যাপ্টারটা তুমি স্কিপ করে গেছো ওইটা থেকে আসলে কোশ্চেন আদৌ আসে কিনা সেটাও দেখার চেষ্টা করো। যদি আসে বা বেশি ইম্পর্টেন্ট হয় তার মানে আসলে তুমি এখানে আসলে একটু পিছিয়ে পড়তেছো, ঠিক না? সে একটু নিজে নিজে অ্যানালাইসিস করো, প্লাস একটু মাইন্ডসেট বলতে আসলে আমি বুঝাচ্ছি যে একটু চিন্তা করো যে ভাই তোমার আসলে খুব বেশি কিন্তু সময় নাই, এখন একটু নাড়াচাড়া দেওয়ার আসলে সময় চলে আসছে। নাড়াচাড়া বলতে কি, এতদিন তো গা ছাড়া ভাব করতেছিল যে না এইচএসসি আসতেছে, সমস্যা নাই, প্যারা নাই, হয়ে যাওয়ার কথা। বাট তুমি তো দেখতে পাচ্ছ যে একটু টেস্ট পেপারটা ঘাটবা, টেস্ট পেপারটা দেখবা যে আসলে একটা চ্যাপ্টারের তুমি যে চ্যাপ্টারটা সবচেয়ে সহজ মনে করতা, সাপোজ ভেক্টর চ্যাপ্টারটা তুমি অনেক সহজ মনে করতা, কোশ্চেনগুলো একটু ঘাটলে তুমি একটু দেখবা যে একটু চমকা উঠবা যে এইটা কেমন কোশ্চেন আসছে, ঠিক না? নদী নৌকা তো অনেক পারি, বা নদী নৌকার ম্যাথ এমনভাবে ঘুরাই দিছে আমি কিছু বুঝতেছি না, সিম্পল লব্ধির ম্যাথটা তোমাকে কত কঠিন করে দিতে পারে, ঠিক না? সো এইগুলো একটু দেখে নিজে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করো যে কোশ্চেনগুলো কিভাবে আসতেছে। যখন তুমি অ্যানালাইসিস করতেছো তখন নিজের মাইন্ডসেটে আসলে তোমার একটু ক্লিয়ার হয়ে যাবে, না আসলে আমি কেমন ধরনের স্টুডেন্ট, কিংবা আমার কখন থেকে পড়াশোনা করা উচিত, আমার এখন থেকে পড়াশোনা করা উচিত কিনা। ঠিক আছে? সো এই হচ্ছে কথা। এরপরে তোমাকে যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি করা। ঠিক আছে? আচ্ছা, সো অ্যানালাইসিস আমরা কোথা থেকে করব? অবশ্যই টেস্ট পেপার থেকে করব। ঠিক আছে? এখন এই টেস্ট পেপার থেকে অ্যানালাইসিসটা আমরা তোমাকে আমাদের যে এইচএসসি সাজেশন যে বইটা আছে, এইচএসসি সাজেশন বইয়ে করে দিছি, ওটা আমাদের সলিউশনও দেওয়া আছে। এখানে তোমাকে বোর্ডে পাস করার জন্য কোন ধরনের কোশ্চেন পড়া লাগবে, তারপর এইচএসসিতে এ প্লাস পাওয়ার জন্য কোন ধরনের কোশ্চেন লাগবে, তারপর এইচএসসিতে ধরো টপ করতে চাইলে কোন ধরনের কোশ্চেন, এগুলো র্যাঙ্ক কাইন্ড অফ হচ্ছে টাইপ আকারে ভাগ করে দেওয়া আছে, ওগুলোর আবার সলিউশনও আছে, তোমরা চাইলে এখান থেকে বইটা দেখতে পারো আর কি। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা করবো সেটা হচ্ছে আমাদের মোটামুটি আমরা অ্যানালাইসিস করে ফেলছি, তুমি নিজেও অ্যানালাইসিস করতে পারো। এর পাশাপাশি আমরা যেটা করবো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবো। কি করবো? স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবো। নিজের স্ট্র্যাটেজি নিজেই অ্যাপ্লাই করতে হয়, কিন্তু লাস্ট মোমেন্টে তোমরা এমন পর্যায়ে চলে আসছো নিজেই মাথা কাজ করতেছে না আসলে আমি কোন স্ট্র্যাটেজিতে আগাবো। এই জন্যই হচ্ছে আমরা আসছি, আমরা এসে তোমাকে হচ্ছে সাহায্য করার চেষ্টা করবো। ঠিক আছে? এখন স্ট্র্যাটেজির ব্যাপারটা হচ্ছে এইটা যে আসলে তুমি কিভাবে পড়াশোনা করবা, কিভাবে একটা রুটিন সাজাবা, সো ওইটা আমি একটু সাজাই তোমাকে দেখাচ্ছি। ঠিক আছে? ওকে। প্রথম 10 দিন তুমি যেটা করবা সেটা হচ্ছে আমাদের, এটাকে আমরা বলবো ফেজ 1। এটাকে আমরা কি বলবো? ফেজ 1। ফেজ 1-এ কি করবা? ফেজ 1-এ আমি তোমাকে যেটা সাজেস্ট করবো, সেটা হচ্ছে আমাদের আননোন টপিকস যেগুলো আছে, আননোন টপিকস প্লাস হচ্ছে আননোন যে চ্যাপ্টার যেগুলো আছে এগুলো একটু পড়ে ফেলা। কেন পড়বা বলো তো? নুন চ্যাপ্টার না পড়ে আননোন কেন চ্যাপ্টার পড়বা? তোমার কাছে কি মনে হয়? যেটা হচ্ছে, সাপোজ তুমি একটা চ্যাপ্টার তুমি খুবই ভালো পড়ো, ঠিক আছে? সো তুমি অনেকদিন পড়াশোনা করো না, আজকে হঠাৎ করে টেবিলে বসে পড়াশোনা শুরু করবা। পড়াশোনা যখন শুরু করতেছো, সাপোজ কোনো একটা চ্যাপ্টার তুমি খুবই ভালো পড়ো, যেটা বললাম যে ভেক্টর চ্যাপ্টারে তুমি খুবই ভালো পড়ো, ভেক্টর চ্যাপ্টারটা একটু পড়তে যাও,
পড়তে গেলে দেখবা যে চ্যাপ্টার তুমি সবই পারো, তাও প্রথম দিকে একটু জোশ আসে, প্রথম দিকে একটু সিরিয়াসনেস থাকে, ওই সিরিয়াসনেসের কারণে প্রথম যে চ্যাপ্টারটা তোমার হয়তো একদিনে শেষ করার কথা ছিল, বাট তুমি 2 দিন লাগাই দিবা, ঠিক আছে? আচ্ছা, এখন সেম কাজটাই তুমি যদি আননোন একটা চ্যাপ্টার পড়তা, সাপোজ আননোন চ্যাপ্টার আদর্শ গ্যাসে গতি তো তুমি আগে পড়ো না, এখন নতুন একটা চ্যাপ্টার পড়লা ক্লাস দেখে, কিংবা হচ্ছে ভাইয়া পড়াইছে, ঠিক আছে? ওই চ্যাপ্টারটা যখন ধরবা দেখা ওইটাতেও তোমার একটু টাইম লাগতেছে, ওইটাতে অবশ্যই টাইম লাগবে, ওটা এক তো পারো না, প্লাস এটা নতুন করে পড়তেছো, সিরিয়াসনেস আছে। সো ওই যা পড়তেছো সাপোজ 2 দিন লাগাই দিলা, 2 দিনে খুব একটা ভালো করে পড়ো নাই, বাট 2 দিনে ভালো করে না পড়লেও কঠিন যেটা পারো না ওইটাতে টাইম ভালো করে বেশি দিছো, ঠিক না? এরপরে এই চ্যাপ্টারটা মোটামুটি কোনো মতে শেষ করার পরে ভেক্টর চ্যাপ্টারটা ধরো, দেখবা তাড়াতাড়ি, তখন টাইম থাকবে না, তখন তো দেখতে পাচ্ছ যে এইচএসসি পরীক্ষা হাতে চলে আসছে, ওই ওই ভেক্টর চ্যাপ্টারটাই তুমি দেখবে একদিনে শেষ করে ফেলছো, ঠিক না? এখন এই জন্য আমি হচ্ছে যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে আমাদের প্রথম দিকে একটু আননোন কিংবা কঠিন জিনিসগুলো পড়া, যেগুলোর প্রতি একটু বেশি টাইম দেওয়া দরকার, টাইম দিলে সমস্যা নাই। প্রথম দিকে ইজি চ্যাপ্টারটা দিলে ইজি চ্যাপ্টার উপর বেশি টাইম দিয়ে দিবা, সেই জন্য আমি সাজেস্ট করি কি কঠিন চ্যাপ্টারটা ধরা, ঠিক আছে? সো আমরা যেটা করবো সেটা হচ্ছে তুমি যেটা অ্যানালাইসিস করছো যে কোন কোন চ্যাপ্টার তোমার পড়া উচিত টেস্ট পেপার থেকে দেখে দেখে, কোন কোন টপিকগুলো পড়া উচিত না, বা কোন কোন সাবজেক্টটা কোন কোন চ্যাপ্টারটা পড়া উচিত, ওইখান থেকে তুমি আননোন টপিকস বা আননোন সাবজেক্ট ওটা তুমি সিলেক্ট করে ফেলো, যে আসলে কোন কোন সাবজেক্টটা তুমি কোন কোন টপিকটা তুমি পড়তে পারো, কিংবা কোন কোন চ্যাপ্টারটা তুমি পড়তে পারো, ওইগুলো থেকে প্রথম 10 দিনে আননোন টপিকসগুলো পড়ে ফেলবা। এখন আননোন টপিক্সের জন্য আসলে তোমার জিনিসগুলো তো জানাও দরকার, যেটার জন্য আমি সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে আমাদের ক্লাস করা। তুমি এখন আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামে ভর্তি হতে পারো, কিংবা যে কোনো ধরনের রিভিশন প্রোগ্রামে হইতে পারো, বাট এখন এই টাইমে এসে আসলে অফলাইনে ভর্তি হওয়াটা একটু বোকামি, কারণ অফলাইনে বেশিরভাগ জায়গায় আসলে মডেল টেস্টই হচ্ছে। আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে যে কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হয়ে যাও, অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো একটা রিভিশন ব্যাচে ভর্তি হয়ে যাও, রিভিশন ব্যাচে ভর্তি হয়ে এখন আসলে লাইভ ক্লাসও করার আসলে সুযোগ নাই, যেটা করবা রেকর্ডের ক্লাস করবা। এখন যেমন আমরা নেটফ্লিক্সে মুভি দেখি না, সিরিজ দেখি না, 2-3 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা কখন যে চলে যায়, ঠিক না? সো ওইরকম ভাবে দেখতেই থাকবা। এরপরে এর পাশাপাশি তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি ওই যে বই পড়াইছে না, ওই পড়ানোটা আসলে তুমি একটু বই একটা নোট করতে হবে, নোটের পাশাপাশি বই দিয়ে একটু দাগাই ফেলবা, ঠিক আছে? এখন তোমার মনে হলো যে ভাই আমার তো আসলে খুব বেশি একটা সময় নেই, আমি আসলে 20 দিন আগে ভিডিওটা দেখতে পাচ্ছি, তো এখন আসলে আমাদের কি করবো? তখন আমি বলবো যে বইটা আসলে দেখার দরকার নেই, কারণ আমাদের টাইম নাই। এখন বইটাতে টাইম ওয়েস্ট না করে তুমি কি করবা, ডিরেক্ট টেস্ট পেপার সলভ করতে চলে যাবা। কারণ ভাইয়া যে ক্লাসটা করাচ্ছে, যেমন আমাদের যে রিভিশন ক্লাসগুলো আছে ওগুলোতে আমরা এটাই করা যে আমরা হচ্ছে তোমাকে টপিক পড়াই দিই, টপিকের থিওরি পড়াই দিছি, এরপর ডিরেক্ট টেস্ট পেপার সলভ করাই দিচ্ছি, যে দেখো টেস্ট পেপার বা বিগত বছরে এই কোশ্চেনগুলো আসছে, ঠিক আছে? তো তুমি ক্লাস করবা, ওই ক্লাসে পরে তুমি টেস্ট পেপারটা সলভ করে যাবা, কারণ এখন তোমার কাছে উপায় নাই তো, ঠিক না? এখন আসলে খুব বেশি একটা থিওরি পড়ার উপায় নাই, যেটা করবা ক্লাস প্লাস টেস্ট পেপার। এখন ক্লাস কয় ঘন্টা করবা? 7 ঘন্টা। আমি বললাম 7 ঘন্টা ক্লাস করো। 7 ঘন্টা ক্লাসের পরে তুমি 7 ঘন্টা নিজে পড়ো, তাহলে কয় ঘন্টা হচ্ছে? 14 ঘন্টা। এখন এই টাইমে এসে তুমি সবকিছু অফ করে দাও, আইডি ডিঅ্যাক্টিভেট করে দাও, ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে দাও, মাঝে মাঝে অন করবা, মানে একদম সারা 30 দিন তুমি আইডি ডিঅ্যাক্টিভেট করে রাখবে, এটা আসলে আমাদের নর্মাল এখন এই জেনারেশনে আসলে হয় না। আমি নিজেও আসলে আমি ভুক্তভোগী। সো যেটা করতে পারো সেটা হচ্ছে আইডি ডিঅ্যাক্টিভেট করার অভ্যাস করবা, ঠিক আছে? আইডি ডিঅ্যাক্টিভেট প্রতিদিন অভ্যাস করবা, একটু দেখে আইডি ডিঅ্যাক্টিভেট করে দিবা, আবার দেখে আবার আইডি ডিঅ্যাক্টিভেট করে দিবা। তোমার কাছে এই যে অ্যাক্সেসটা যত কঠিন হবে তত তোমার কাছে জিনিসটা আসলে আমাদের ডিস্ট্রাকশনটা একটু কমবে, ঠিক আছে? সো আইডি ডিঅ্যাক্টিভেট করে 7 এটা আবার কম বেশি হইতে পারে, ধরো ক্লাস হচ্ছে 6 ঘন্টা দেখলা আর ওইখানে 8 ঘন্টা দেখলা, তো 14-15 ঘন্টা আসলে এখন আমাদের পড়তেই হবে, 14-15 না ঘন্টা হোক 10 ঘন্টার বেশি আমাদেরকে পড়তেই হবে, ঠিক আছে? তো 10 ঘন্টা যদি পড়ে ফেলো তাহলে আননোন বা ল্যাকিং যেগুলো ছিল এখানে কিন্তু অনেকটাই তোমার আসলে কনফার্ম হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে তুমি এইসব জিনিসগুলো করতেছো ওগুলা পাশাপাশি প্রত্যেকদিন একটা চিন্তা করবে যে প্রত্যেকদিন একদিন রাখবা রাতে একটা টাইম তুমি আসলে কি করবা, পরীক্ষা দিবা, ঠিক আছে? পরীক্ষা দিতে খুব বেশি এটা লাগে না, অনলাইনে তুমি আসলে এমসিকিউ পরীক্ষা দিতে পারো, ঠিক না? সো এখানে কি করবা, এক্সাম দেবা, ঠিক আছে? আবার আরেকটা জিনিস করতে পারো যে নিজে নিজে বাসায় বসে 2-3 ঘন্টা একটা পরীক্ষা দিবা, যে টেস্ট পেপারটা আমি খুললাম, টেস্ট পেপার আনসারটা তোমাকে হয়তো তোমাকে কেউ একজন ফ্রেন্ড তো হেল্প করবে না, এখন এই টাইমে এসে তোমাকে যেটা হেল্প করতে হবে তোমার আব্বু আম্মু পরিবারের মানুষজনকে বলবা যে আমাকে এই কোশ্চেনগুলো উঠাই দিয়ে বলবা যে পরীক্ষা দিতে, ঠিক আছে? এখন এইটা হলো আমাদের হচ্ছে ফেজ 1 চলে গেছে। ফেজ 1-এ আমরা স্ট্র্যাটেজি তো আসলে আমাদের এই দুইটার মধ্যেই পড়ে যায়, ঠিক না? এরপরে আমাদের চলে যাবো আমাদের ফেজ 2-তে। কোথায় চলে যাবো? ফেজ 2-তে। এখন ফেজ 2-তে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের নোন টপিকসগুলো পড়বো, যেগুলো আমরা আগে পড়ে আছি, আগে চ্যাপ্টারগুলো আমরা পারি, ভেক্টর পারি। এখানে আসলে আমরা কি করতে পারি? এখানে আমরা 10 দিন লাগে আমরা ল্যাকিং শেষ করছি, যেখানে আমাদের খুব বেশি একটা চ্যাপ্টার নাই। আর এই 10 দিন আমরা যেটা করবো, এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে যেগুলো আমরা নোন পড়ে আছে, অনেকগুলো চ্যাপ্টার আছে, এইগুলো কিন্তু আমরা শেষ করতে খুব একটা সময় লাগার কথা না, কারণ আমরা পারি। এগুলোর জন্য আমরা কি করব, তাড়াতাড়ি 2x দিয়ে ক্লাসগুলো করে ফেলবো। 2x দিয়ে কি করবো, 2x দিয়ে ক্লাস করে ফেলবো, এরপর টেস্ট পেপার সলভ করবো। এখন আসলে আমাদের বই পড়া খুব একটা সুযোগ নাই। বই যদি পড়িও
বই যদি পড়িও তাহলে বইয়ে যে দাগানো যে বইগুলো আছে না ওইগুলো আমরা পড়ার চেষ্টা করবো। বই কোনগুলো দাগানো আছে আগে থেকে আমি দাগায় যদি রাখি, যদি না রাখি তাহলে এখন আমার দরকার নাই, ঠিক আছে। এখন কি দরকার নাই, আমাদের টেস্ট পেপার আর হচ্ছে আমাদের ক্লাসগুলো করতে থাকবো, ঠিক আছে। এখন আমাদের ক্লাসের ক্ষেত্রে আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে, এটা সম্পর্কে একটু বলে রাখি। আমাদের ক্যাম্পেইনটা হচ্ছে আমাদের লাস্ট শট গোল্ডেন এ প্লাস অফার ফর এইচএসসি 25, যেখানে আমাদের আসলে আমাদের এই যে এইচএসসি 25 যে কুপনটা আছে এটা যদি অ্যাপ্লাই করো আমাদের রিভিশন ব্যাচের, আমাদের রিভিশন ব্যাচ বলতে আমাদের রিভিশন কোর্সের, আমাদের এটা আমাদের সায়েন্সের আছে, তারপর আর্টসের আছে, কমার্সের আছে, তারপর ইবিআই, ইংলিশ, আইসিডি, বাংলা এটারও আছে কোর্স। ওগুলাতে তুমি পেয়ে যাওয়া ফ্ল্যাট 25% ডিসকাউন্ট, ঠিক আছে। এর পাশাপাশি তো আমাদের বইতে যদি তোমাদের রকমারিতে অর্ডার করো তাহলে আমাদের আনাস 05 যদি অ্যাপ্লাই করো তাহলে এখানে পেয়ে যাবা আমাদের যে রকমারির যে ওয়েবসাইট আছে সেখানে একটা ডিসকাউন্ট আছে, এর পাশাপাশি 5% এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবা, ঠিক আছে। আর তুমি যদি বই আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করো তাহলে পেয়ে যাওয়া 35% ডিসকাউন্ট। ভাই অনেক বেশি, অনেক, ঠিক আছে। সো লাস্ট মোমেন্টে আমরা কাইন্ড অফ তোমাকে একটা গিফট হিসেবে দিচ্ছি, এই অফারের মাধ্যমে তুমি 35% ডিসকাউন্টে তুমি বই কিনতে পারতেছো, ঠিক আছে। সো আই গেস আমাদের এই বইটা তুমি চাইলে কিনতে পারো, এখানে আমাদের সবগুলো ক্যাটাগরিজ ওয়াইজ ভাগ করে দেওয়া আছে আর কি, ঠিক আছে। ওকে, এইগুলো মোটামুটি আমাদের আসলে একটা প্রমোশন করে ফেললাম। সো ভালো জিনিস আসলে প্রমোশন করাই যায়, তুমি এখান থেকে আমার ডেমো ক্লাস দেখতে পারো, ডেমো ক্লাস দেখে আমাদের কোয়ালিটি এনশিওর করতে পারো আর কি। সো যাই হোক, সো আমরা এই কাজটা করার পরে মোটামুটি 20 দিন শেষ, এবার চলে যাবো 30 দিনে, ঠিক আছে। সো এর মাঝখানে তোমার এমন হইতে পারে যে ভাই মানে আর ভালো লাগতেছে না ভাই, কতদিন আসলে সিরিয়াসনেস ধরে রাখা যায়, ঠিক আছে। সত্যি কথা মানে এতদিন আসলে সিরিয়াসনেস ধরে রাখা যায় না। তো এটার জন্য একদিন হয়তো একটু ব্রেক নিবা, একদিন ব্রেক নিয়ে সবার সাথে একটু কথা বলা, পড়া, সবার প্রিপারেশন কেমন, সবাই এক্সামে কেমন পাচ্ছে এইসব জিনিস করবা। তারপর হচ্ছে ফ্রেন্ড সার্কেল আছে, ফ্রেন্ড সার্কেল অ্যাকচুয়ালি এখন খুব একটা বের হবে না, তোমার হচ্ছে আব্বু আম্মু তারপর হচ্ছে আপুদের সাথে একটু কথা বলবা, তোমার যদি ভাই বোন থাকে ওদের সাথে খেলাধুলা করবা, একদিন একটু রেস্ট নিতে পারো, এরপর আবার শুরু করতে পারো। এরপর আবার শুরু করে চলে যাবো একদম লাস্ট ফেজ হচ্ছে আমাদের যেটা, সেখানে আমাদের রিভিশন এবং এক্সাম, যেখানে আমরা খরচ করবো কোথায়, রিভিশনের এক্সাম। এখন হয়ে গেছে আমাদের রিয়েল রিভিশন, ঠিক আছে। ওকে, সো এখন তুমি বলতে পারো যে এইগুলোকে আমি রিভিশন বললাম না কেন, সমস্যা নাই তো, পড়লেই তো রিভিশন নাকি, পড়তে পারলেই তো হইলো নাকি। সো এখন এই যে 10 দিন, এই 10 দিন যা যা পড়ছো সব এখানে পড়বা, শেষ কথা। এখানে মেনলি বেশি ফোকাস করবো আমরা এক্সামে, এক্সাম দিতে থাকবো, পড়তে থাকবো। এক্সাম আমি সেট করবো যে আমি আসলে আজকে আমি ফিজিক্স ফার্স্ট পেপারে 4টা চ্যাপ্টার, কেমিস্ট্রি 2টা চ্যাপ্টার নিয়ে একটা এক্সাম দিব, ঠিক আছে। ওই এক্সামের মাধ্যমে ওই চ্যাপ্টারগুলো পড়ে ফেলবো, এক্সাম দিব, পড়বো, এক্সাম দেবো, পড়বো। এখন এক্সাম দিলে আসলে কি লাভ হচ্ছে, এক্সাম দিলে সেম জিনিসটা তুমি বারবার পাবা, সেম জিনিসটা বারবার পাবা। একবার দেখতে পাচ্ছ যে এমসিকিউতে 10-এ 5 পাইছো, পরবর্তীতে পরীক্ষা দিলে 10-এ 5 পাবা, সেম কোশ্চেনে বা সেম টাইপের সেম সাবজেক্টে বা সেম টপিকে কিংবা সেম চ্যাপ্টারে 5 পাবা না, তো একটু বেশি পাবা, ঠিক না। যেমন আজকে আমি একটা প্রেজেন্টেশন দিতে গেলাম, বুঝছো, মানে আজকে না মেনলি গত উইকে একটা প্রেজেন্টেশন দিতে গেছিলাম। সো এটাতে আমরা আসলে প্রিপেয়ার ছিলাম, আমি আসলে প্রিপেয়ার ছিলাম না, আমি আসলে টপিকের নামও জানতাম না। সো যেটা হয়েছে যে আমি তো আসলে মানে পোলাপান আমাদের যে গ্রুপে যারা আছে তারা আমাকে হচ্ছে সাজেস্ট করতেছিল যে আমি সবার আগে যাব, কেন আগে যাব, হয়তো আমার প্রেজেন্টেশন ভালো। এখন ব্যাপারটা হয়েছে কি, আমি টপিকের নামে জানি, আমি কিভাবে প্রেজেন্ট করবো। তো আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে ভাই আমি আসলে পারবো না, আমি আসলে ওইখান থেকে চলে যাবো, যে আমি আসলে প্রেজেন্টে মানে টপিকের নামও জানি না ঠিক করে, টপিকের নাম আজকে শুনলাম, একটু আগে শুনলাম, আমি আসলে কি প্রেজেন্ট করবো। সো পরে ব্যাপারটা বুঝতে পারলাম যে মানে প্রেজেন্টেশনটা ইংলিশে না, বাংলাতে। আমার কনফিডেন্স এখান থেকে এখানে চলে গেছে। এখন কেন কনফিডেন্সটা এতটুকু উঠছে বলো তো, এটার একটাই রিজন, সেটা হচ্ছে আমি বাংলা ভাষা সেই ছোটবেলা থেকে কথা বলে আসতেছি। এখন বাংলা যখন ছোটবেলা থেকে কথা বলে আসি, কিংবা আমি তোমাদের সামনে এখন বাংলায় কথা বলতেছি, আমার কনফিডেন্স কিন্তু বাংলাতে ভালোই, যে না আমি বাংলাতে আসলে খুব ভালো যা আছে ভুংবাং বলে দিতে পারবো, ঠিক না। কিন্তু আমি ইংলিশ তো আমার মাতৃভাষা না, কিংবা ইংলিশ তো আমি রেগুলার কথা বলি না, মাঝে মাঝে প্রেজেন্টেশনের জন্য লাগে, প্রেজেন্টেশনের ধরো আমি ভালোই বলি, বাট আমি তো আসলে রেগুলার কথা বলে অভ্যস্ত না, কিংবা আননোন একটা টপিক নিলে তো আমি বলতে পারবো না, ঠিক না। সো এই হচ্ছে কথা, যে আমি একটা আননোন টপিক কিংবা আননোন সিচুয়েশনের চেয়ে আমি নোন সিচুয়েশন আমি ভালো হ্যান্ডেল করতে পারি, সব তোমাদের ক্ষেত্রেও সেম। এখন তুমি একটা জিনিস দেখো, তুমি একটা ম্যাথ অনেক হার্ড, কিন্তু তুমি বারবার যদি প্রতিদিন যদি সেম ম্যাথটা প্র্যাকটিস করো, তোমার কাছে এটা নোন হয়ে যাবে, তুমি পরীক্ষা হলে ভালোই পারবা, তোমার আসলে কনফিডেন্স এখানে একদম এখান থেকে এখানে চলে যাবে, তুমি বারবার প্র্যাকটিস করার কারণে। সো সেম জিনিসটা কি করবা, বারবার প্র্যাকটিস করবা, যতই কঠিন হোক। এখন কোনটা প্র্যাকটিস করবে সেটা ইম্পর্টেন্ট, মানে কঠিন জিনিস হইলেই যে প্র্যাকটিস করতে হবে এমন কিছু না, ওটা নাও আসতে পারে, ঠিক না। এখন যেটা করবা, যেমন আমাদের ভেক্টরের ক্ষেত্রে ক্যালকুলাস কিন্তু খুব একটা আসে না, ঠিক না। ক্যালকুলাসের ক্ষেত্রে আমাদের এই যে আমরা ইন্টিগ্রেশন তো আসেই না, ইন্টিগ্রেশন কি আসে না তো, কারণ ওটা কঠিন থেকে তুমি প্র্যাকটিস করবা এমন তো না। সো যেটা করতে হবে স্মার্টলি, যে টপিকটা বেশি আসে, তুমি টেস্ট পেপার দেখতে পারো, সাজেশন দেখতে পারো, ক্লাস দেখতে পারো, দেখে তুমি ডিসাইড করবো এটা কতবার আসছে, কেমনবার আসে, কতটা ইম্পর্টেন্ট। যত বেশি ইম্পর্টেন্স আছে তত বেশিবার পড়তে থাকবা, প্রতিদিন একটু একটু করে দেখতে থাকো, প্রত্যেকবার বারবার পৃষ্ঠা উল্টাবা দরকার হলে, দেখতে থাকলে ওটা তোমার কাছে নোন হয়ে যাবে, ঠিক আছে। সো ওই এক্সাম দেওয়ার মাধ্যমে সেম জিনিসটা হবে, এক্সাম দেওয়ার মাধ্যমে তোমার আসলে অ্যাকুরেসি হবে, প্লাস হচ্ছে তুমি আসলে এই যে এখানে মোটামুটি আসলে আমরা অনেকগুলো চ্যাপ্টার পড়ে ফেলছি ফার্স্ট আর সেকেন্ড ফেজে।
এই চ্যাপ্টারগুলোর মাঝখানে তোমার ল্যাকিংস থাকতে পারে, ওই যে ল্যাকিংসগুলো তুমি এখান থেকে বুঝতে পারবে এক্সাম দেওয়ার মাধ্যমে, ঠিক আছে? ওকে, এক্সাম দেওয়ার পাশাপাশি অনেকগুলো চ্যাপ্টার আছে কিংবা অনেকগুলো টপিক আছে তোমার এখনো ক্লিয়ার হয় নাই, এখনো বাকি আছে। লাস্ট মোমেন্টে আমি যেটা বলতে পারি, মুখস্থ করে নাও, এখন মুখস্থ করা ছাড়া উপায় নেই। লাস্ট মোমেন্টে যা আছে দরকার হলে গিলে খেয়ে যাও, টেস্ট পেপার যেসব আছে, যেসব কোশ্চেন আছে প্রসেসগুলো মুখস্থ করে যাও। মানে সূত্র তো মুখস্থ করছোই, প্রসেসগুলো পর্যন্ত মুখস্থ করে যাও যে এটা আসলে এটা দিব, এটা দিলে এটা দিব, এটা ছাড়া আসলে আমাদের উপায় নাই, ঠিক আছে? সো মোটামুটি বলতে গেলে আমাদের প্রথম সেকেন্ড ফেজ আমরা মোটামুটি একটা ভালো একটা রিভিশন দিয়ে ফেলছি, থার্ড ফেজে আরেকটু আমরা ঝালাই করে নিলাম। এর পাশাপাশি আসলে বলা যায় যে আসলে তেমন আহামরি আসলে আমাদের তেমন কিছু নাই। আর আরেকটা জিনিস আমি এক্সট্রা করে বলতে পারি যে লাস্ট মোমেন্টে আসলে মানে বলা যায় যে মানে এই যে আমি যখন ফেজ 1 বলতেছি, যেখানে আমি আননোন জিনিসপাতি পড়তে বলতেছি, মানে আননোন জিনিসপাতির মাঝখানেও কিন্তু আমি বলছি যে একটু অ্যানালাইসিস করে দেখা যে কোন কোন জিনিসগুলো বেশি আসে ওইগুলো পড়া। এখন তোমার ফেজ ওয়ানে তুমি গেছো, ফেজ ওয়ানে আননোন জিনিস পড়তে গেছো, আননোন জিনিস এত বেশি যে তোমার আসলে 10 দিনে হবে না, তোমার 20 দিন। তুমি কি করছো, 10 আর 20 দিন লাগাই ফেলছো আননোনে, তাহলে কিন্তু ভাই মারা, তাহলে কিন্তু কি মারা, সত্য কথা, ঠিক আছে? মারা কি, তুমি আসলে এই যে নোন ফেজটা চলে যাবে এইখানে, তুমি আননোন ফেজটা ততদিনে ভুলে যাবা, মানে এই লাস্ট 10 দিনে তুমি আননোন ফেজটা ভুলে যাবা, নোন ফেজটা ভুলে যাবা, একদম সবকিছু নাই হয়ে যাবে। সো লাস্ট মোমেন্টে নতুন কিছু পড়ার ক্ষেত্রে একটু সচেতন হবা যে নতুন করে পড়ার জন্য আসলে তোমার সুযোগ আছে নাকি নাই, যদি না থাকে তাহলে দরকার নাই। ফেজ ওয়ানে যদি তোমার যতটুকু পড়া দরকার, 10 দিনে যতটুকু পড়া যায় অতটুকুই পড়বে, এর বাইরে পড়ার দরকার নাই। আমার পার্সোনালি ফিল করি তুমি যদি 85% যদি কমপ্লিট করতে পারো তোমার মেইন সিলেবাসে, তাহলে মোটামুটি আমাদের একটা A+ চলে আসে, A+ চলে আসবে, সত্য কথা। সো এই হচ্ছে কথা, মোটামুটি আসলে এই ছিল আমাদের আজকের এই ভিডিওতে। সো এর পাশাপাশি কেউ যদি কোনো ধরনের নতুন কোনো কোশ্চেন জাগে মাথায়, তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো কিংবা আমাকে পার্সোনালি মেসেজ দিতে পারো, আমি সলিউশন দেওয়ার কিংবা ভিডিও বানানোর চেষ্টা করবো। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।